ইবনে মাজাহ তৃতীয় খণ্ড কিতাবুল বাবুল খামার মদ্যপান সংক্রান্ত একটা অধ্যায় হাদিস নাম্বার 3376 আল্লাহ রাসূল বলতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যারা মাদক দ্রব্য সেবন করে এরা জান্নাতে যাবে না। ওয়ালা যারা পিতা মাতার অবাধ্য হয় এরা জান্নাতে যাবে না। তিন ওয়ালা কম্মার, যারা লটারি এবং জুয়া খেলায় অংশগ্রহণ করে সমর্থন করে এরা জান্নাতে যাবে না। কি বুঝলেন? ওয়ালা মান্না, যারা দান করে খোটা দেয় এরা জান্নাতে যাবে না। মিশকাতুল মাসাবি এবং দাড়ি দেখুন, মিশকাতুল মাসাবি তৃতীয় খণ্ড কিতাবুল বাবুল খামার সনদে হাসান হাদিসটি সহিহ 3656 আল্লাহ রাসূল বলেন যে তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলুয়া পাতা, পেনসিডিল, গাঁজা, হিরোইন, আফিম পান করে এরা জান্নাতে যাবে না। ওয়ালা যারা পিতা মাতার অবাধ্য হয় এরা জান্নাতে যাবে না। তিন দায়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। যারা নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলুয়া পাতা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, আফিম, মারিজুয়ানা, তারি, সুরট যারা পান করে এরা জান্নাতে যাবে না। কথা হচ্ছে যে হুজুর যে খায়, আছে না ভাই, যে হুজুর যে খায়, এখানে আমি বললাম পাহাড় নিষিদ্ধ, কিন্তু হুজুরেই খায়। আবার হুজুর ফতোয়া দেয় এটা মাকরু, বলে না হুজুর মাকরু বোঝে। মাকরু কি? অপছন্দনীয়, খারাপ, নোংরা। হুজুর ইমামতি করে আবার খারাপ। এই হুজুরকে অনতি বিলম্বে বরখাস্ত করতে হবে। যে হুজুর মাদক দ্রব্য সেবন করে, যে হুজুর ভর্তা খায়, যে হুজুর গুড় খায়, এই হুজুরকে অনতি বিলম্বে মসজিদ থেকে বরখাস্ত করতে হবে। ঠিক কিনা বলুন? হুজুর ফতোয়া দেয় যে মাকরু, দেখা মাকরু বোঝো। মাকরু মানে কি? অপছন্দনীয়, খারাপ, নোংরা। হুজুর ইমামতি করে, হুজুর ইমামতি করে আবার হুজুর নোংরা খায়। এই হুজুরকে অনতি বিলম্বে তওবা ইস্তেগফার করে পরিবর্তন করতে হবে। যত মানুষ, যত হুজুর, যত ইমাম, যত বক্তব্য, যত বক্তা, যত আলেম ইমামতি করে, বক্তব্য করে, যত হুজুরেই বার দেখায়, আল্লাহর কসম করে বলি এই হুজুরের সেজদা আল্লাহ একটাও গ্রহণ করবে না। সহিহ বুখারী এবং মিশকাতুল মাসাবি 3653 নম্বর হাদিস। আবার দেখেন ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড কিতাবুল বাবুল খামার হাদিস নাম্বার 2738 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে মান শারিবাল খামরু ওয়ালাম ইয়াতু লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, যে ব্যক্তি একদিন বিড়ি খেয়েছে ওই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা 40 দিন গ্রহণ করবে না। যে ব্যক্তি একদিন জর্দা খেয়েছে ওই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা 40 দিন গ্রহণ করবে না। যে ব্যক্তি একদিন গুল খেয়েছে ওই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা 40 দিন গ্রহণ করবে না। কি বুঝলেন? যাকে আপনি নিয়োগ প্রাপ্ত করেছেন ও আসছে বিদাতি, যাকে
অনতি বিলম্বে বরখাস্ত করতে হবে। ঠিক কিনা বলেন?